বিচার বিভাগকে জনমুখী ও আস্থায় আনতে সব ধরনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এ সংক্রান্ত সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে দ্বিতীয় বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। আগামী সোমবারের মধ্যে সরকারি গাইডলাইন পাওয়ার আশা তার। তবে প্রতিবেদন হস্তান্তরে 90 দিনের সময়সীমাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংস্কারের উদ্যোগ নেয়। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। এরই ধারাবাহিকতায় 3 অক্টোবর গঠিত হয় 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে কমিটি। এ সময় বিচার বিভাগকে জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়। আমাদের আলাপ আলোচনাটা মোটামুটি আমাদের মন মতো আমরা করেছি। আমরা সেখানে আলাপ করেছি যে আমরা কিভাবে বিচার বিভাগের রিফর্ম করতে পারি যাতে জনসাধারণের কিছু উপকার হয়। সম্পূর্ণ উপকার করা আমাদের পক্ষে সম্ভব না, 90 দিনে সম্ভব না। সংস্কার নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার প্রয়োজন দেখছে না কমিশন। আমরা একটা পেপার তৈরি করেছি আজকে, এটাতে একটা রূপরেখা আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করবো। তারপর আপনাদের সাথেও আলাপ আলোচনা করবো। আপনাদের মানে নট অনলি মিডিয়া, আমাদের স্টেক হোল্ডার আছে, নিচের কোর্টের জুডিশিয়ারি আছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশন আছে। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। প্রায় 2 ঘন্টার বৈঠকে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে বিভিন্ন সুপারিশের কথাও তুলে ধরে কমিশন। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।